তারিখে ম্যাট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা। এই এসএসসি পরীক্ষার আইন আমাকে পাল্টাতেই হবে। এখন এই ট্রেন আমি ধরতে পারবো কিনা, মানে এই সংসদে যদি আমি বিল উত্থাপন না করতে পারি তাহলে 21শে এপ্রিলের পরীক্ষাটা আমি সঠিকভাবে নিতে পারবো না। সেই জন্য আমি এটাও বলছি না, কারণ এসএসসি 2026 পরীক্ষা বড় পরিবর্তন নিয়ে আনামা এসনালক মিলন স্যার তিনি কিন্তু জানিয়েছেন যে তোমাদের এসএসসি পরীক্ষার যে আইন সেটাকেই পরিবর্তন করা হবে। শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার যে আইনটা রয়েছে এটাকেই পরিবর্তন করা হবে। শিক্ষার্থীরা তার মানে কিন্তু এটা সর্বোচ্চ পরিবর্তন, যদি কোনো আইন পরিবর্তন করা হয় সেটা কিন্তু সর্বোচ্চ পরিবর্তন হয়, কারণ সেই নিয়ম অনুযায়ী মূলত কিন্তু এই পরীক্ষাগুলো হয়ে থাকে। শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার নতুন পরিবর্তন হয়েছে অনেকগুলো, যে তোমাদের ইতিমধ্যে বেশ কিছু বিষয় নিয়ে পরিবর্তন এসেছে। যে পরিবর্তনগুলো ছিল যেমন এসএসসি 2026 পরীক্ষা কেন্দ্রে টয়লেটে নকল পাওয়া গেলে কর্তৃপক্ষকে দায়ী থাকা লাগবে, এই বিষয়টি এর আগে কখনোই ছিল না। সিরাজের প্রতিটি পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় যথাযথ বডি সার্চ করতে হবে। শিক্ষার্থীরা বডি সার্চ নিয়ে এরকম কোনো কঠোরতা এর আগে কখনোই ছিল না, যে বিষয়টা কিন্তু এবার থেকে আনা হয়েছে। সিসাতে কিন্তু তিনি আরও পরিবর্তন করেছে অটোপাসের বিষয় নিয়ে, যে অটোপাসে আর কোনো সুযোগ দেওয়া হবে না, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কোনো গড় নাম্বার দেওয়া হবে না, অর্থাৎ 25-25 যে নাম্বারটা তোমরা পেয়ে যাও প্র্যাকটিক্যালে এটাকে আর দেওয়া হবে না। তিনি বলেছেন প্রকৃত মূল্যায়ন করতে হবে, যার যেমন নাম্বার পাওয়ার কথা তাকে তেমন নাম্বার দিতে হবে, এই বিষয়ে জানিয়েছেন। এবং তিনি আরও জানিয়েছেন যে এসএসসি পরীক্ষা 2026 আগের মতো থাকবে, যে বিষয়টা যে তোমাদের এসএসসি পরীক্ষার সকল প্রশ্নপত্র ইতিমধ্যে কিন্তু বোর্ডে জমা হয়েছে, কারণ প্রশ্নপত্র কাজ শেষ হয়ে বোর্ডে জমা হয়ে গেছে এবং এই মুহূর্তে এই প্রশ্নপত্র পরিবর্তন করার কোনো সুযোগ নেই, অর্থাৎ নতুন করে তোমাদের প্রশ্নপত্র তৈরি করার কোনো সুযোগ নেই, যার কারণে এটা কিন্তু আগের মতোই থাকছে, এটা কিন্তু তিনি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসএসসি 2026 পরীক্ষার সর্বশেষ নিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার প্রতিটা বিষয় নিয়ে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন এবং পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে হওয়ার জন্য আরও যে পরিবর্তনগুলো আনা দরকার সেগুলো তিনি ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীরা এটাই বোঝা যাচ্ছে যে তিনি আরও বড় পরিবর্তন করবেন শিক্ষার্থীরা। তো তোমাদের কাছে এই বিষয়টি কেমন মনে হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিও, আর ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে বিষয়টা অন্যরা জানতে পারে। এবং তুমি নিয়মিত ফ্রি সাজেশন এবং শিটগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো এবং তোমার মন্তব্যটা কমেন্টে জানিও এই বিষয়টা তোমাদের সাথে কেমন হচ্ছে, আসলে এটা কি করা উচিত। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।